ফ্রেন্ডস, তুমিও যদি অভিষেক শর্মাকে টি-20 ফরম্যাটের নাম্বার 1 ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, পাকিস্তানের উপর রেগে গেলেন অভিষেক শর্মার কোচ যুবরাজ সিং। যুবরাজ সিং রেগে গিয়ে এমন কিছু বললেন পাকিস্তানকে এবং পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রাউফকে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন যুবরাজ সিং জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ডস, ম্যাচের কথা বললে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু আরও একবার পাকিস্তানের মতো ঘাটিয়া টিমের ক্যাপ্টেনের সাথে হাত না মিলিয়ে সূর্যকুমার যাদব ডাগ আউটে চলে যায়। তারপর ব্যাট করতে আসে পাকিস্তানের দুই ওপেনার শেহজাদা ফরহান এবং ফখর জামান। শেহজাদা ফরহানের ভারতীয় টিমের কাছে দুইটি ক্যাচ মিস হয়ে যায়। তারপর তিনি 45 বলে 58 রানের একটি ইনিংস খেলেন। আর এক সময় পাকিস্তান 10 ওভারে 91 রানে 1 উইকেট। সবাই ভাবছিল পাকিস্তান 190 প্লাস রান বানাবে, কিন্তু না। 10 ওভারের পরে শিবম দুবে, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর বিধ্বংসী বোলিং স্পেলে পাকিস্তানের মিডল অর্ডার ধ্বংস হয়ে যায়। আর পাকিস্তান ম্যাচের শেষে বানাতে পারে 171 রান, আর ভারতীয় টিমকে টার্গেট দেয় 172 রানের। তার জবাবে ভারতের দুই ওপেনার ব্যাট করতে আসে শুভমান গিল এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা ক্রিজে পা রাখার সাথে সাথে শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই 6 মেরে দেন, আর তার মনোভাব স্পষ্ট করে দেন তিনি এই ম্যাচে কি করতে চলেছেন, কি তুফান নিয়ে আসতে চলেছেন। তারপর পাকিস্তানের বোলারদের চোখে চোখ রেখে অভিষেক শর্মা এবং শুভমন গিল বিধ্বংসীভাবে ব্যাটিং করতে থাকে। শুভমন গিল 47 রানের ইনিংস এবং অভিষেক শর্মার 39 বলে 74 রানই যথেষ্ট ছিল পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দেওয়ার জন্য। তারপর ভারতীয় টিম 6 উইকেটে ম্যাচটি জিতে নেয়। তারপর ভারতের প্রাক্তন বিধ্বংসী অলরাউন্ডার এবং অভিষেক শর্মার কোচ যুবরাজ সিং তিনি এমন কিছু বলেন না পাকিস্তানকে আর হারিস রাউফকে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তো তিনি বলেন, এটা কোন ধরনের তামাশা ছিল যা শুভমন গিল এবং অভিষেক শর্মার উপর করেছে হারিস রাউফ আর তার সাথে শাহিন শাহ আফ্রিদি? এটা একদম ঠিক নয়। এই ধরনের কাজ ক্রিকেটের মর্যাদা এবং তার সৌন্দর্যকে ভেঙে ফেলে। এটা খুব লজ্জাজনক। যেভাবে খেলছিল তারা দুইজন, শুভমান গিল এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা আমার শিষ্য, যেভাবে মারছিল তাদেরকে, তারা এটা করতে পারতো, তাদেরকে আউট করে পেভিলিয়নে পাঠিয়ে দিতে পারতো, কিন্তু তারা এটা করতে পারেনি। তাদের কাছে ওই ক্ষমতাই নেই এই দুইজন ছেলেকে আউট করার। ভারতের দুই সুপারস্টার এবং ক্রিকেটের ভবিষ্যৎ, এদের দিকে যদি আরেকবার কেউ তাকায় না, কোনো বোলার এইভাবে তাকায়, এই ধরনের আচরণ করে, তাহলে আমি অভিষেক শর্মার কোচ হিসেবে সহ্য করব না। আর আমি অভিষেক শর্মাকে এই ধরনের ম্যাচের জন্যই তৈরি করেছি। হাই প্রেশারের থেকেও হাই স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করে, যেন বোলারদের রাতের ঘুম উড়িয়ে দেয়, বিশেষ করে পাকিস্তানির বোলারদের। তো বন্ধুরা, এই কথা বলেছেন অভিষেক শর্মার কোচ যুবরাজ সিং। যুবরাজ সিংয়ের বায়ান আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো।